এবং আমরা আইনকে শ্রদ্ধা করি। আমাদের বিরুদ্ধে অভিযোগ হয়েছে, আমরা আইনের প্রতি শ্রদ্ধা জানিয়ে হাইকোর্ট ডিভিশনে সারেন্ডার করেছিলাম। সেখান থেকে 8 সপ্তাহের জামিন নিয়ে আমরা আজকে এখানে আমরা সারেন্ডার করছি। আইন হিসেবে আইনগতভাবে যেভাবে আমাদের ব্যাপারে সিদ্ধান্ত হয় আমরা সেভাবে সিদ্ধান্ত মেনে নেব, কিন্তু আমরা আইনকে মেনে চলতে চাই। আমরা এদেশের একজন সুস্থ নাগরিক হিসেবে আমরা আইনকে শ্রদ্ধা করি। প্রতিক্রিয়া কি? আমার কোনো প্রতিক্রিয়া নেই, আসলে তদন্তেই প্রমাণিত হবে আমি ছিলাম কিনা। তবে আমি স্পষ্টভাবে বলতে চাই যে আমি সেদিন ছিলাম না এবং এইরকম কোনো ঘটনার সাথে আমার কোনো সংশ্লিষ্টতা নাই। আমি চিন্তা চেতনাতেও এই ধরনের ঘটনা থেকে আমি নিজেকে দূরে সরিয়ে রেখেছি সবসময়। আমি সেই সময়ে তাদের প্রাথমিকভাবে যে ন্যায্য দাবি দেওয়াগুলো ছিল সেই দাবি দেওয়াগুলোকে আমি বিশ্লেষণ করেছি এবং স্বাভাবিকভাবে যেহেতু আমি ছাত্র রাজনীতি করেই এই জায়গায় এসেছি তাদের প্রতি আমার সহমর্মিতা ছিল। কিন্তু পরবর্তী সময় বিষয়গুলো যেদিকে গিয়েছে সেভাবে আসলে আমি চিন্তা করি নাই, আমার চিন্তায়ও ছিল না সেগুলো। যাই হোক, আমি সবসময় মানুষের ন্যায্য দাবি দেওয়ার পক্ষেই থাকি। 6 জনের জামিনের আবেদন নামঞ্জুর করেছেন, সিলেট জেলাতে প্রেরণের আদেশ দিয়েছেন। এই 6 জনের মধ্যে আজকে আদালতে 4 জন হাজির আছে, বাকি 2 জন প্রথম থেকেই পলাতক ছিলেন, আর বাকিদের পুলিশ রিপোর্ট দাখিল পর্যন্ত জামিনের আবেদন। 6 জন কারা? এই 6 জন হচ্ছেন মুস্তাফিজুর রহমান লিটন, জাহাঙ্গীর আলম ভূঁইয়া, ইয়ানেম মহি, জিয়াউল হাসান সোহাগ, সাইফুল ইসলাম ভূঁইয়া। আপনার